আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে এবং কাছে দেশে প্রবাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি ডাক্তার সাব্বির আহমদ আজকেও এসেছি হোমিওপ্যাথিক ইনফরমেশন নিয়ে। সম্মানিত বন্ধুরা, প্রতিদিন আমরা একটু একটু করে আলোচনা করি নিজেদের স্টোর হাউসকে বৃদ্ধির জন্য। আজকেও তার বিকল্প বা তার উল্টোটা হয়নি। সম্মানিত বন্ধুরা, আজকে আলোচনা করব হোমিওপ্যাথির একটি ইনফরমেটিভ একটি গ্রন্থ নিয়ে। এই গ্রন্থটি আপনার কাছে রাখলে ব্যাকআপ হিসেবে কাজ করবে এবং পড়াশোনা করতে সুবিধা হবে। সম্মানিত বন্ধুরা, আমি সবসময় বলি যে পড়াশোনা করলে সবাই আমাদেরকে ঠকাতে পারে, কিন্তু পড়াশোনা বা জ্ঞান আমাদেরকে ঠকায় না। এবং সৈয়দ মুস্তফা আলী তার বইখানা প্রমাণ দিয়ে অনেক কথাই বলেছেন যে প্রিয়ার কালো চোখ ঝলসে যাবে, রুটি ঝলসে যাবে, এভাবে অনেক কথা বলা হয়েছে, কিন্তু বই হচ্ছে চির অনন্ত যৌবনা। এজন্য আমি সবসময় আমার আলোচনার মাঝে বইয়ের কিছু অ্যাড দিয়ে আমি নিজেও বই কালেকশন করি, বই সংগ্রহ রাখি। আজকে যে বইটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, বইটির নাম হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল ডিকশনারি। হোমিওপ্যাথিক মেডিকেল ডিকশনারি। স্ক্রিনে বইয়ের কভার পেজ দেয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এরপরে বইটি লিখেছেন ডক্টর আহমদ হোসেন ফারুকী স্যার। উনি সংকলন এবং সম্পাদনা করেছেন ডক্টর আহমদ হোসেন ফারুকী স্যার। এবং বইটির বৈশিষ্ট্য হচ্ছে, কভার পেজে দেয়া আছে বইটির বৈশিষ্ট্য, বাংলা থেকে ইংরেজি করা হোমিওপ্যাথিক মেডিকেল ডিকশনারি। বাংলা থেকে ইংরেজি পাবেন, ইংরেজি থেকে বাংলা পাবেন, সংস্কৃত থেকে ইংরেজি ও বাংলা, সমার্থক শব্দ, এইগুলো পাবেন বইটির মধ্যে। সম্মানিত বন্ধুরা, বইটিতে দেখতে পাবেন যে এই যে লেখক এবং সম্পাদক তিনি নিজেই, স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন, বা আমি স্ক্রিনের এই সৌজন্য সংখ্যার যে কপিটি দিছেন লেখক, সেটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লেখক নিজেই, আহমদ হোসেন ফারুকী স্যার নিজেই ডাক্তার গাজী সাব্বির আহমদকে এই শুভেচ্ছাটি দিয়েছেন, এই বইটি সৌজন্য সংখ্যা হিসেবে প্রেরণ করেছেন। বইটি অসংখ্য ভালো একটি বই। সম্মানিত বন্ধুরা, এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে হোমিওপ্যাথিক মেডিকেল ডিকশনারি কিছু বৈশিষ্ট্য উনি আবার দিয়েছেন। সমার্থক শব্দ, সংস্কৃত থেকে ইংরেজি ও বাংলা, ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, এবং এটি বইটি প্রকাশ করেছেন ফারুকী প্রকাশনী থেকে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এই বইটির যে পরিবেশক মডার্ন পাবলিকেশনস এবং প্রাপ্তি স্থান নিউ ফাইন বুক সেন্টার, এবং সেখানে মূল্য দেওয়া রয়েছে এবং মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। আপনারা মোবাইল নাম্বারে যোগাযোগ করে কালেকশন করতে পারেন। বইটিতে ভূমিকা দেওয়া আছে। এরপরে বইটির সূচিপত্র আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বইটির সূচিপত্র সুন্দর করে দেওয়া আছে। এবং সবচেয়ে বড় যে আর একটা বিষয়, সেটা হচ্ছে বাংলা থেকে ইংরেজি করছেন, এটা উনি বেশি হাইলাইটস করেছেন। আমি বইয়ের ভিতরের কিছু পেজ আমি তুলে ধরলাম যে বইগুলো কেমন লিখছে। অকাল বার্ধক্য, ওল্ড এজ, অকালপক্কতা, হ্যাঁ, অকৌশলতা, অক্ষমতা, অক্ষর সমূহ, অক্ষয়ের চারিদিকে বেষ্টনী, অক্ষিগোলক, এভাবে করে করে বাংলা বর্ণমালার সাথে উনি এই অ্যালফাবেটিক্যালি বইটি সাজিয়েছেন। বাংলা অ্যালফাবেটিক্যালি, বাংলা বর্ণমালার যে সিরিয়াল অনুযায়ী উনি বইটি সাজিয়েছেন। আমি বেশ কিছু পেজের ছবি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো বইটি এভাবে করে, বইটি খুব চমৎকার করে উনি লিখেছেন এবং চেষ্টা করেছেন কিছু করার জন্য। যেমন কুস্কিয়া স্থানে, কুস্কিয়া স্থানে অনেক কিছু হতে পারে। ইনগুইনাল রিজন, এখানে ব্যথা হতে পারে, টিউমার হতে পারে, এখানে আরো আদার্স প্রবলেম হতে পারে, পেইন হতে পারে। তো এখানে ইনগুইনাল কুস্কিয়া স্থানে। এরপরে কুস্কির ওখানে হলে কি হবে, গ্রোইন, হ্যাঁ, কুস্কির কাছে গ্রোইন নিয়ার, কুস্কির নিচে গ্রোইন বিলো, কুস্কে যাওয়া পাকার্ড। এভাবে করে উনি এটার আবার ইংরেজি করেছেন, ইংরেজির আবার উচ্চারণ দিয়েছেন, আবার তার কেন্ট রেপার্টরিতে পেজ নাম্বার সহ দিয়েছেন। সম্মানিত বন্ধুরা, তো বইটি আমরা কালেকশনে রাখতে পারি। চমৎকার একটি বই। এই বই কিনে কেউ দেউলিয়া হয় না, বই কিনে কেউ দেউলিয়া হয় না। সৈয়দ মুস্তফা আলী কথা বলেছেন যে বই কিনে কেউ দেউলিয়া হয় না। যদি তিনি বলেছেন যদি জোটে মোটে 2টি পয়সা, তাহলে একটি পয়সা খরচ করো ক্ষুধার লাগি, আরেকটি পয়সা খরচ করো হে বই অনুরাগী। এভাবে কবিতাটি আসছে। তো বইয়ের পিছনে খরচ করতে বলেছেন এবং বই কালেকশন করতে বলেছেন। আমরা বইগুলো কালেকশন করব এবং বইয়ের মধ্যে অসংখ্য নলেজ পাবো এবং সমার্থক শব্দের একটা
দেখতে পাচ্ছেন বইয়ের ভিতরে যে প্রত্যেকটা অধ্যায়ের সামনে সমার্থক শব্দ সেখানে বড় করে হাইলাইটস করেছেন, এবং বইটি এভাবে করে সাজিয়ে সাজিয়ে তিনি চমৎকার করে পরতে পরতে গেঁথেছেন বইটি। যেমন এখানে লেখা আছে যে আংশু, আংশু মানে কি? কিরণ, আলো, অক্ষি, অকালপক্ষ, দীপ্তিকর। যেমন উনি লিখেছেন যে অগ্নি, অগ্নির আর কতগুলো সমার্থক আসতে পারে? আগুন, অনল, পাবক, বন্যী, কৃষাণু, হুতাশ, হুতাশন, কাতবেদা, শিখা, বিভা, বসু, দহন, সবভুক, সর্বসূচি, বৈষ্ণানর। এইভাবে উনি অসংখ্য শব্দের উনি বাংলা সমার্থক শব্দ দিয়েছেন। সম্মানিত বন্ধুরা, এভাবে করে মূলত বইটি সাজানো হয়েছে। আমরা বইটি কালেকশন করি। সর্বশেষে উনি, আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে উনি ওনার একটা জীবনী, উনি নিজের পার্সোনাল জীবনী, ওনার জন্মস্থান কোথায়, জন্মসাল কোথায়, উনি কোথায় পড়াশোনা করেছেন, চেম্বার কোথায়, সেগুলো নিয়ে উনি, কর্মক্ষেত্র কি, সেগুলো নিয়ে উনি একটা আহ, লেখা লিখেছেন নিজে, নিচের একদম লাস্ট পেজের আগের পেজে, এবং সর্বশেষে লাস্ট পেজটি কেমন সেই কভারটি উনি দিয়েছেন সুন্দর করে। তো এই বইটি আপনারা কালেকশন রাখতে পারেন। চমৎকার একটি বই। এই বই আপনার হোমিওপ্যাথিক স্টাডিতে অনেক হেল্প করবে। আমি নিজে এটি আমাকে হেল্প করছে। তো এই ইনফরমেশন আজকে দেওয়ার ছিল সম্মানিত বন্ধুরা। বর্তমান সময়ে যে পরিবেশ, তাতে করে ব্যালেন্স লাইফের কোনো বিকল্প নেই। আমরা ব্যালেন্স লাইফ লিড করি, এবং এই বইটি আমরা যদি সম্ভব হয় কালেকশনে রাখি, এবং হেল্প করবে আমাদের পড়াশোনার ক্ষেত্রে। যেহেতু মেডিকেল ডিকশনারি, বইয়ের নামটি হচ্ছে মেডিকেল ডিকশনারি, হোমিওপ্যাথিক মেডিকেল ডিকশনারি পূর্বে কেউ প্রকাশ করেন নাই। মেডিকেল ডিকশনারি আছে অনেক অনেক বাজারে, কিন্তু হোমিওপ্যাথিক মেডিকেল ডিকশনারি যেটা রেপার্টরির সাথে অ্যাডজাস্টেবল, সেটা কেউ প্রকাশ করেন আজ পর্যন্ত। তো এটি বাজারে এসেছে। ডক্টর আহমদ হোসেন ফারুকী স্যার বইটি মার্কেটে এনেছে। আমরা বইটি কালেকশন করব। সম্মানিত বন্ধুরা, তো আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ ভালো থাকি, সুস্থ থাকি, এবং এই গরমের সময় হট ফুড, স্পাইসি ফুড এবং রিচ ফুড পরিহার করে ব্যালেন্স লাইফ লিড করি, এবং নিজেরা সবুজ শাকসবজি, নর্মাল খাবার, লাউ, কুমড়া, এই খাবারগুলো গরমের সময় খাই, নর্মাল খাবার খাই। তাহলে সুস্থ থাকবো, নিজেরা ভালো থাকি, এবং আমাদের প্রতিবেশীদেরকে, আত্মীয় স্বজনদেরকে ভালো রাখার জন্য পরামর্শ দিই। আজকে এ পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ধন্যবাদ সবাইকে।